এর নাম কবিগান। এর মধ্যে থেকে ভালো যেটুক পান সেইটুক নিয়ে যান, মন্দটুক করিবেন বর্জন। এইবার তার কল্পনা মতে আমাকে হবে কৃষ্ণ হতে, সে আমাকে করেছে সভাতে কৃষ্ণ নারায়ণ। সেই কথা মোর মনে জাগে, আমি কৃষ্ণ হওয়ার আগে বন্দনা করি আগে গোবিন্দের রাতুল চরণ। হে গোবিন্দ আনন্দময়, আমি নিবেদন করি তোমার পায়ে, তুমি গ্রহণ করো আমার হৃদয় আসন। তুমি প্রভু কৃপা করে বসে আমার হৃদ মন্দিরে, এ অধরে তোমার কথা তুমি নিজে করিও কীর্তন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্যসিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাহলে মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই, আমি নাম ধরিলাম কৃষ্ণ নারায়ণ। নারদমুনির জবাব দিতে বাসনা আমার আছে সিকে, দরজাতে মা যশোদা মার খায় কি কারণ? এই সে প্রথম প্রশ্ন করেছে, দান দিচ্ছি তার সমাধান। তাহলে বাবা নারদ মন দিয়ে করিও শ্রবণ। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে, এড়াতে পারে না তারে বিধাতার বাপে। যে হাকিম বিচার করে বসে এজলাসের পরে, যদি তার নিজের বাবা খুন করে, সেই বিচার যদি হাকিমের ধারে যায়, আমার কাছে বলুন দেখি বাবা বলে ক্ষমা করে নাকি? কথা কবেন কি? ক্ষমা করবে? অন্তরে দেখো ভেবে বিচার তার সূক্ষ্ম হবে, সূক্ষ্ম বিচারে সাজা হলে সাজা পাবে, আর যদি দোষী প্রমাণিত না হয় খালাস পাবে। এই জায়গায় কি কবে নাকি আমার বাবা না বুঝিয়ে মারিয়ে ফেলিছে, আমি ছাড়িয়ে দিলাম? হবে? খালি মানুষ মেনে নেবে। এই জন্য আপনাদের আছে জানা, বেশিরভাগ বিচার যদি আসামির জেনে ফেলে যে আসামির কোনো আত্মীয় জজ, তাহলে তার কাছে আর রাখে না, সন্দেহ হলেই পাল্টাই দেয় যে উনি ওই দলটা নিয়ে এটা নিয়ে বিচার করতেছে, ওর দ্বারাতে নিয়ে যাও। বুঝতে পারছেন কি বলছি? চুপ করে থাকেন, সবের কথাগুলো বুঝতে হবে। কর্মফল আর অভিশাপ দুই ভাগে ভাগ করেছে বিশ্বের বাপ। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে, এড়াতে পারে না তারে বিধাতার বাপে। মানুষ যদি কুকর্ম করে, সেই কুকর্মের ফল পায় সে চরাচরে। ভালো কর্মের দ্বারায় কুকর্মের ফল লঘুও হয়। কেমন লঘু হয়? আগে প্রমাণ দিয়ে নেই সবাই, আমি যেটা বলবো তার প্রমাণ ছাড়া আমি কথা বলি না। একজন সাধু মানুষ, সত্যিকারে ভালো মানুষ, গুরুমুখী, এই কথা বলে কারা? এদিকে কথা বলে না, কথা বলে না। আপনাদের জিনিসটা জানার জন্য আমি কথাটা আলোচনা করতেছি, বোঝার জন্য। একজন গুরুমুখী মানুষ ছিল, বসে শোনেন জ্ঞানী দল। অসৎ পথে চলে না কখন, বিভিন্ন কারণে পড়ে সে রাজনীতি করে। সে পেয়ে গেছে মন্ত্রীর আসন, কিন্তু সে যখন ছোট ছিল তার বাবা তার কোষ্ঠী লিখে দিল কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে, তাই ঘরে ছিল। তা মন্ত্রী যখন হয়ে গেল, ওই টাইমে ওই কোষ্ঠী তার হাতে পড়লো। বাবা আটকায় রাখছিল, বাবার মালপত্র খুঁজতে খুঁজতে পেল। ওরে বাবা, লেখা দেখতেছে যে ওর কপালে বউয়ের লাথি আছে, রাজপথে ওই রকম মন্ত্রী হবে, তারপরে বউ ওরে রাজপথে লাথি হবে, কি লোবে। কয় মরছি তো, এই মন্ত্রীও তো হইছি, এখন লাথি খাতি বাকি রয়েছি। গুরু বাড়ি গিয়ে দিল দর্শন, করো জোরে ডাক দিয়ে বলে গুরুর দ্বারে, বাবা কি এর চাইতে আমার ভালো মরণ। কেন, কি হয়েছে? এই দেখো কুষ্টিতে কি লেখা রয়েছে যে আমি রাজপূজা পাবো, মন্ত্রী হব, কিন্তু রাজপথে আমি আমার স্ত্রীর লাথি খাবো, কিল খাবো। কই তোরে আমি যে শিক্ষা দিছিলাম তার থেকে তুই এদিক ওদিক নড়িছিস নাকি? কারো এক পয়সাও মারিয়ে খাইছিস? না বাবা, একটা পানও খাই না আমি কারো, একদম
নিঃস্বার্থভাবে জনগণের সেবা করছিস তো? বলে হ্যাঁ বাবা। ঠিক তো? বলে হ্যাঁ। তাই যা, চিন্তা করিস না। ওর তো মনের মধ্যে ঘুষঘুষ ঘুষঘুষ করে, বাবা এই যে বুঝি বউ লাথি মারে মারে, ওই কুষ্ঠিতে লেখা জড়াই গেছে মনের ভিতরে। মন্ত্রী হয়ে যদি স্ত্রীর লাথি খায়, আমার কাছে বলুন দেখি তার চাইতে আর অসম্মানের কিছু আছে নাকি? এ তো ফ্ল্যাশ হয়ে যাবে মিডিয়ায় মিডিয়ায়, ঠিক না নাকি? হঠাৎ 1 মাস পরে ভীষণ জ্বর এসেছে শরীরে, ইনফ্লুয়েঞ্জা জ্বর বলে যারে। ওরে গা ব্যথা হয়, যার হয়েছে সে জানে, যার হয় নাই সে বুঝবে না এর মানে। ওরে গিরে গাড়ি যা চাবায় রে, ওরে বাবা, চিৎকার তুইয়ে তুই মোড়াইয়ে টোড়াইয়ে ঘরের মধ্যে গিয়ে বউরে ডাক দিয়ে কয়, তুমি কোন জায়গায়? কেন? একটু আসো, আমার একটু টিপে টেপে দাও, আমার কাছে বসো। টিপে দিচ্ছে, কয় ওতে কাজ হচ্ছে না, কি লও? সব জায়গাতে কি লাগছে? কয় ওতে আসছে না, আমার উপরে উঠে পাড়াও, জোরে পাড়াও। বউ উপরে উঠে পাড়াচ্ছে, ঘরের মধ্যে চলতেছে, তোর কেউ দেখে নাই। জ্বর সেরে গেছে, দিন 3 পরে আবার গেছে গুরুর দ্বারে। গুরু হাসিয়ে পড়ে, কিরে বাবা কি জন্য আইছিস আমার কাছে? কয় বাবা আমার বয়স। কয় শালা ঘরের মধ্যে বসে কাজ হয়ে গেছে, যেটা রাজপথে হতো গুরু কৃপায় ওটা ঘরের মধ্যে হয়ে গেছে। সাই কেন? বৌমা তোরে কিলোয় নাই, লাথুয়াই নাই। কই ওরে সর্বনাশ, বুঝতে পারছেন? গুরুমুখী মানুষ যারা কর্মফল এভাবেও ভোগ করতে পারে তারা, কিন্তু কারো অভিশাপের দ্বারা যদি কেউ পতিত হয়, এটা দরকার জানা। অভিশাপ কিন্তু ভগবান পর্যন্ত খণ্ডাতে পারে না, বুঝতে পারছেন? মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে এড়াতে পারে না তারে বিধাতার বাপে। এত কথা আপনাদের সমীপে বললাম কি কারণ? শোনো তুমি নারদ মুনি, যশোদা এবে আমার জননী, এ কথা কবু মিথ্যা নয়। একটা কথা তোমার জানা ভালো, সত্য যুগে এই যশোদা দেবাহুতি ছিল। মুনি ঋষি করেছিল একটা ব্রহ্মযজ্ঞের আয়োজন। নৈমিষারণ্যে যখন মিলিত হলো ব্রহ্মযজ্ঞের জন্যে, আগেই ঘোষণা দিয়েছিল তখন কি, এই যজ্ঞের স্থান পাবে কারা? একমাত্র ব্রহ্মজ্ঞানী হবে যারা। ব্রহ্মজ্ঞানী ছাড়া এই যজ্ঞে প্রবেশাধিকার পাবে না কোনো জন। কিন্তু সবকিছু করার পরে যজ্ঞে একজন মহিলার প্রয়োজন পড়ে। দেখবেন পূজা পার্বণ করতে গেলে পরে একটু মায়েরা সাজাইয়ে না দিলে কি সৌন্দর্য বাড়ে, ঠিক তো? তাহলে এই যজ্ঞভূমি পরিষ্কার করার তরে একজন মায়ের প্রয়োজন। মুনি ঋষি যারা একসঙ্গে বসে বিচার করছে তারা, তাহলে ব্রহ্মজ্ঞানী ছাড়া এখানে প্রবেশ তো করতে পারবে না কোনো জন। এমন মহিলা আছে কে? ব্রহ্মজ্ঞানী হয়েছে যে। উতঙ্ক ঋষি তখন বলে ডেকে ডেকে, আমার জানা মতে আছে একজন। কে? বলি তোমাদের সম্প্রতি, যার নাম দেবাহুতি। কপিল যাহার নন্দন। তখন মুনিরা একত্তরে গেল দেবাহুতির ধারে, করজোরে করে নিবেদন, মা তুমি কথা লবে, শান মার্জনা নিয়ে তুমি ব্রহ্মযজ্ঞে যাবে, তাই আমাকে তোমরা করছো নিমন্ত্রণ। করিতে মুনি কার্য যখন আমাকে করেছো ধার্য, আমি কেন হব অধৈর্য? সে কার্য আমি করিব সাধন। বড় আনন্দিত অন্তরে, শান মার্জনা মানে ঝাঁটা বলে যারে, তাই হাতে ধরে মুনি সঙ্গে করিল গমন। যজ্ঞবেদীর কাছে এলো শিব ঠাকুর। তখন মনে ভাবতে লাগলো, দেখি এই মা কেমন ব্রহ্মজ্ঞানী, আমার একটু পরীক্ষার আছে প্রয়োজন। এই কথা চিন্তা করে তখন পাগলা দিগম্বরে কুকুরের মূর্তি ধরে যজ্ঞবেদীর এক পাশে করেছে শয়ন। সে কুকুর সাধারণ কুকুর নয়,
তারে দেখলে সবার ঘৃণা হয়, অনেক রকম ঘা পাসরা হয়েছে গায়ে। ভোলা মৃত্যুঞ্জয় সেই কুকুর মূর্তি করেছে ধারণ, চুপ করে শুয়ে আছে যজ্ঞবেদীর এক ধারে। আর ওই দেবাহুতি ঝাঁটা করে ঝাড়ু দিতে দিতে কুকুরের ধারে দিল দর্শন। দেখে তখন ওই নোংরা কুকুর করে ভীষণ দূর দূর, যা এই সার, আমরা যেমন করি না সার, এই সার। এই আমার কাছে বলুন দেখি, ওই কুকুর ওঠে নাকি? ও তো স্বয়ং শিব বিরূপাক্ষী কুকুর মূর্তি করেছে ধরো। কুকুর যখন ওঠে না মোটে, দেবাহুতি গেল সোটে, ঝাঁটা ধরে কুকুরের পিঠে 3 বাড়ি করিল অর্পণ। যখন দিল 3টি বাড়ি, কুকুরের মূরতি ছাড়ি স্বয়ং ভোলা ত্রিপুরারি আপন মূর্তি করিয়া ধারণ। সমূর্তি মহেশ্বরে ধরিয়া তখন বলেছিল তারে, ওমা যদি ব্রহ্মজ্ঞান হয়ে থাকে তোর ভিতরে, তাহলে কুকুর জ্ঞানে ঝাঁটার বাড়ি দিলি কি কারণ? আমার কাছে বল দেখি, ব্রহ্মজ্ঞানী মহিষী মহিলা যারা একটা পিঁপড়া পর্যন্ত মারে তারা, তুই আমাকে কোলে করে সমাদরে এখান থেকে দূরে করাতে পারতিস স্বয়ং। শোন, তোর ঝাঁটার বাড়িতে আমি পেলাম মনস্তাপ, তোরে দিলাম অভিশাপ। তোর সুকর্মের ফলে স্বয়ং ভগবান হবে তোর ছেলে। সেই ছেলে যেদিন যজ্ঞ করতে যাবে প্রভাসের কুলে, সেদিন সেই যজ্ঞ করিতে দর্শন। তুই যখন সেখানে যাবি, দাড়ির হাতে ওই 3 বাড়ি খাবি। এই ঝাঁটার বাড়ি সেদিন পেটের বাড়িতে হইবে কর্তন। এই যে মনে পেয়ে শিব দিল অভিশাপ, মনে পেয়ে মনস্তাপ দিল যে অভিশাপ, সেই অভিশাপের ফলে মা দ্বারে এলে তাইতে বেত্র তুলে দাড়ি 3টি বাড়ি করিল অর্পণ। আমি কৃষ্ণ কি করিলাম, তাড়াতাড়ি ছুটিয়ে গেলাম, গিয়ে আমি মাকে কোলে করে আমার মাথার পরে এনে দিয়েছি আসন। সেটা দেখো নাই না? ওটুক দেখলি তোমার আর চোখের দোষ না? আমি কি করলাম? আমি কি ওই বাড়ি দেওয়ার পরে মানে তাড়াই দিয়েছি নাকি? আর সে বাড়ি কি জোরে দেশে নাকি? আস্তে 3টে সোয়া দেশে, বুঝো না? ওই যে অভিশাপ ছিল সেই অভিশাপ কেটে গেল। আমি কৃষ্ণ নীল দল, মাকে আমার মস্তকের উপরে দিয়েছি আসন। দেখবেন, পড়ে দেখবেন আপনারা। আমার কাছে বলো দেখি নারদ, আমি কোনো যুগে মা বাবাকে কষ্ট দিয়েছি নাকি? আমি বিমাতাকে পর্যন্ত সম্মান দিলাম সর্বদাই। প্রমাণ রামায়ণের পাতায়, তুমি জানো না? আমি যখন ছিলাম রাম, বসে শোনেন ভক্ত গুণগ্রাম, যে কৈকেয়ীর কুমন্ত্রণায় আমার হলো বনবাস, আমি সবার মধ্যে প্রকাশী। বনবাস থেকে যখন আমি আবার অযোধ্যায় ফিরে আসি, জানেন না সেই ইতিহাস? 14 বছর পূর্ণ হলো রাম যখন অযোধ্যায় এলো, তখন সকলের মনে হলো দ্বিগুণ আনন্দবর্ধন। আমার মা কৌশল্যা ছিল, সে আমাকে এসে জড়িয়ে ধরল। লক্ষণের মা সুমিত্রা, সেও দিল দর্শন। কি বলবো আপনাদের ধারে, আমি বললাম সবাই তো এলে আমাকে দেখবার তরে, আদর করলে কোলে করে করিয়া চুম্বন, কিন্তু অন্তরে আমার বড় ব্যথা। তোমরা বলো আমার মা কোথা? কৌশল্যা বলে, তোমার মা কোনজন? আমি মা না? বললাম, আমি তখন বললাম, অমিয় বাণী, তুমি আমার জননী। আমার মা কৈকেয়ী, আমার তাকে প্রয়োজন। কৈকেয়ী কি করিছে? ঘরের কোনায় যাইয়ে পাটি পেঁচাইয়ে চুপ করে দাঁড়াই রয়েছে, কেউ যেন খুঁজিয়ে না পায়। আজকে তো আমার কপালে আছে, বুঝেছেন? লম্বা পাটি পেঁচাইনি, চুপ করে দাঁড়াই রয়েছে। মানসি ভাববে যে পাটি পেঁচানো খাড়া হয়ে রয়েছে। খুঁজতে খুঁজতে কৈকেয়ীকে যখন পেল, হাত ধরে রামের কাছে নিয়ে এলো। থরথর করে কাঁপতেছিল। দেখা মাত্র রামচন্দ্র 5টি প্রণাম করিল তখন দান। কৈকেয়ী ডেকে কয়,
এত বড় অসম্মান তুমি করছো আমায়। আমি হয়তো অন্যায় করেছি, তোমাকে বনে দিয়েছি, তুমি 5টি প্রণাম দিলে কি কারণে বলো মমস্থান। তখন রাম কি বলেছিল তুমি জানো না? ওমা, তুমি যদি আমাকে বনে না দিতে, আমি জন্ম নিয়ে পৃথিবীতে এত অভিজ্ঞতা কোনোদিন করতে পারতাম না সঞ্চয়। তা তো স্নেহ সীতা সত্যম পৌরুষ পবন সুত ভ্রাতৃভক্তি ভুজ শক্তি তদ প্রসাদাত হে বিমাত। কি বলবো মা তোমার কাছাকাছি? আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, একমাত্র তুমি আমাকে বনে পাঠানোর কারণ। আমি বুঝতেই পারতাম না বাবা আমাকে ভালোবাসতো কেমন। আমি বনে যাওয়ার পরে সেই শোক সম্বরণ করতে না পেরে আমার বাবা গেল মরিয়ে। তাহলে আমার প্রতি তার ভালোবাসা ছিল কেমন, আমি বাড়ি থাকলে কি বুঝতে পারতাম? তুমি আমারে বুঝাইছো। দেখেছেন দেখেছেন কি উল্টো কথা। একটু চিন্তা করবেন মনে মনে, যে কৈকেয়ীর কারণে 14টি বৎসর রাম সীতা লক্ষণ সহ থাকলো বনে, আজকে সেই রাম লোচনে তিনি বলছেন মা আজ তোমার কারণে এই অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এখন এগুলো শেখার বিষয়। এই পর্যন্ত এটা থাক। একটা কথা মনে পড়ে গেছে, একটু কইয়ে নেই। শ্রীনাথ পাগলের নাম শুনিছ? ওকে বা শুনছ তো? শ্রীনাথ পাগল একদিন গুরুচাঁদরে ডাক দিয়ে কয়, ও বাবা কি এই হরিদ্বারে নাকি কুম্ভ মেলা হয়? একবার আমার একটু নিয়ে চলো তো সেই জায়গায়। শুনেছি সেই জায়গায় সাধুরা উড়ি উড়ি আসে, আর আসে এসে সব বসে। গুরুচাঁদ বলছে ঠিক আছে যা, চিন্তা করিস না, তোরে নিয়ে যাবার নেই। 1 মাস আগে বলিস, তখন যদি কুম্ভ মেলায় যেতে হতো, একটু ভেবে দেখেন অবিরত কত আগে রওনা দিতে হতো। এখন দিন কাটতে কাটতে প্রায় দিন হয়ে গেছে হতো, আর মোটে 3 দিন বাকি আছে। ওই 3 দিনই আর যাওয়া যাবে না সেই হরিদ্বারের কাছে। এবার শ্রীনাথ পাগল ভাবতেছে আমার মতো অভাগা, আমার মতো গুরু বিমুখ জগতে কেউ নাই। নিজের উপর নিজে ধিক্কার দিচ্ছে। কেন? আমি যদি কুম্ভ মেলায় যেতে না চাতাম, তাহলে বাবা গুরুচন্দ্রের বাক্য তাহলে কি কেউ নষ্ট করতে পারত? তাহলে আমি বড় মহাপাপী ধরাধাম। কারণ আমি বলেছিলাম বাবা আমার একটু কুম্ভ মেলায় নিয়ে যাবা, তাই বাবা কথা দিয়েছিল। আমার জন্য বাবার মুখের কথা নষ্ট হলো। এই জন্য আমার মতো মহাপাপীর আর বেঁচে থাকার অধিকার নাই। তা আমি কিভাবে মরবো? জলে ডুবে মরবো না, গলায় দড়ি নিয়ে মরবো? কথা কইয়ে না, কথাগুলো শোনো। কিভাবে মরবো? হ্যাঁ, তাহলে আমার মতো হতভাগা জগতে যখন কেহ নাই, আমি বিষ্ঠার মধ্যে ডুবিয়ে মরতে চাই। তা আগে খাটা পায়খানা থাকতো না, বাগানের মধ্যে বাঁশ ফেলাই দেওয়া, কি দেখেন নাই আপনারা? কি পায়খানা ও বলা যায় না, ভাবাই যায় না। শ্রীনাথ পাগল কি করলো? মাথা নিচের দিক দিয়ে ওই পায়খানার মধ্যে ডুব দিল। পাও 2খান উপরে ছিল, অল্প একটু ভাসানো। এখন শ্রীনাথকে খুঁজে পাওয়া যায় না মোটে। গুরুচাঁদ ডাক দিয়ে বলে এর নিকটে ওর নিকটে। আমার শ্রীনাথ গেল কোন জায়গায়? শ্রীনাথ গেল কোন জায়গায়? একজন ডাকে কয় আমি তো গেছিলাম পায়খানায়। সেই পায়খানা মনে হলো পড়লো কারো পায়, আর ওই পা ওই জায়গায় পায়খানার মধ্যে নড়াচড়া দেয়। কয় কোষ কি? সত্যি গিয়ে দেখতে পারে কে যেন পায়খানার মধ্যে আছে, মাথা নিচু করে লাফ দিয়ে পড়ে ওই পায়ে দড়ি বেঁধে টেনে আনলো উপরে শ্রীনাথ পাগল। গুরুচাঁদ কয় ফেল ওটারে কামনা সাগরের জলে। কামনা সাগরের জলে যখন ফেলে দিল, শ্রীনাথ হারায় গেল। এইবার তোল।
প্রথম তো খোঁজাখুঁজি করে জলের ভিতরে, হরিবল, পাই না। জেলে নিয়ে আসলো, জাল ফেললো, জাল টানলো, নাই শ্রীনাথ। কুম্ভ মেলার একদিন পরে ভেসে উঠেছে জলের পরে। গুরুচাঁদ ডাক দিয়ে বলে, ভক্তদের ধারে কথা মান, ওরে তুলিয়ান, সুন্দর দেহ খান। তুলে এনে বলছে, কর তোরা ডঙ্কা বাজিয়ে হরিনামের গান, প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। হরিনাম গাহিতেছে যত মতুয়ার দল, সকলের চোখে জল। তাহলে কি জলে পড়ে মারা গেল শ্রীনাথ পাগল? হরিনাম করিতে করিতে বসে শোনেন সুধী সতে, সকলের জল ঝরাতে ঝরাতে লাফ দিয়ে শ্রীনাথ উঠে হরিবল 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 বলে লাগিল নাচিতে। করজোড়ে নিজের হাতে গুরুচাঁদের চরণ করিয়া বন্দন, ডাক দিয়ে বলে, গুরুচাঁদের ঠাই আমার আর হরিদ্বার যাওয়ার দরকার নাই, কারণ ওই জায়গায় যোগেশ্বর, তুমি তো দেখালে আমারে নিয়ে রথের পর, তুমি যোগেশ্বর পাগলা পঞ্চানন। কারণ ওই যে জলে যখন ডুব দিলাম, ডুব দিয়েই তোমাকে পেলাম, তুমি রথ নিয়ে এলে আমার সদন, তোমার কথায় রথে উঠে রথ তখন হরিদ্বারে ছোটে। গিয়ে দেখলাম গুরুচাঁদ, তুমি গিয়ে ওই সাধুদের মধ্যে গিয়ে সব সাধুরা তোমাকে পেয়ে তারাই করতেছে তোমার ভজন পূজন। তা যে ভোলা মহেশ্বর বসা ওরা কান্ডির পর, অর্থাৎ কুম্ভ মেলার স্বর, তারে যখন ওরা কান্ডি পাই, মনে করি ভাবো না আর জীবনে কোনো দিন কুম্ভ মেলায় যাবার কথা কব না। হরিবল। দেখেছেন, এরে কয় সাধকের উল্টো কল, রামেরও তাই উল্টো কল। বসে শোনেন জানি দল, যে কইকেই রামচন্দ্রকে 14 বৎসরে বনবাসে দিয়েছিল, রামচন্দ্র ডেকে বলল, মা তোমাকে পঞ্চ প্রণাম করেছি কি কারণ? বলি তবু কাছাকাছি একমাত্র তোমার জন্য আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি। কি কি অভিজ্ঞতা মন দিয়ে করো শ্রবণ। পিতা সন্তানকে যে কত ভালোবাসে বুঝলাম গিয়ে বনবাসে, তা তো স্নেহ। সীতা সত্য, সীতা যে কত বড় সতী, বলি তব সম্প্রতি তব কৃপায় আমি রঘুপতি, যদি বনে না করিতাম গমন, আমার কাছে বলো দেখি সীতাহরণ হতো নাকি? আর হুতাসনের মধ্যে সীতা পাইল জীবন, মানে আগুন জ্বালাইয়ে সীতারে পরীক্ষা করে কত বড় সতী জানলো বিশ্ব চরাচরে, এটা তোমার কারণ। তা তো স্নেহ। সীতা সত্যম, পৌরুষ পবন সুতম। পবনপুত্র হনুমান জীবনে কেউ করতে পারত না অনুমান যে একটা বনের বানরের মধ্যে এত ভক্তি নিহিত থাকতে পারে। মা বলি তোমার সাক্ষাতে তুমি করুণা করে যদি আমাকে বনে না পাঠাতে, তাহলে হনুমানের ভক্ত জীব হনুমানের মতো ভক্ত পেতাম না কখন। যে বক্ষ চিরে দেখালো তার রাম সীতারে, একটা বনের পশু হয়ে এত ভক্তি ধরে স্বর্ণাক্ষরে ইতিহাসে রহিবে লিখন। এটা তোমার জন্য হয়েছে মা। আমার কাছে বলো দেখি, তুমি বনে না পাঠালে আমি কোনোদিন হনুমানের মতো ভক্ত পাতাম নাকি? হরিবল। দেখেছেন বিচার, এর কয় বিচার, অত সোজান না। আর আমাকে মতো মানুষ হলে কি করতাম, বাড়ি এসে করতাম ওইটার আগে খেদা। ওর জন্যই আমি 14 বছর পর্যন্ত বনে কাটাই আইছি, ঠিক না? ওরে এখনো বাড়ি রাখছিস, তারা বেদারা। এই নারদে, তুমি আমারে বুদ্ধি দিচ্ছ, আমি মারে কষ্ট দিচ্ছি। তুমি তোমার কোন মার পেটে জন্মিছ একটু কইয়ে যাই ওদি। তোমার মাকে ডাক। তুমি আমারে মাতৃভক্তি শিক্ষা দিচ্ছ। তোমার মাকে শুনতে চায় সব জ্ঞানী লোকে, যদি পারো সবার মাকে প্রকাশ করে যাও। যার মাই নাই, মাসা নাই, তার বুধবার রে ভাই। আরে আমার কপাল রে,
এক ভদ্রলোক তার শ্বশুরই করছে, তোমার মেয়েটারে বিয়ে করি আমার সব শেষ হয়ে গেল। কেন? আজকে দাও 50,000, কালকে দাও 1 লাখ, তারপরের দিন দাও 2 লাখ, এই নিয়ে নিয়ে একেবারে আমার শেষ করে ফেললো। কয়টা দাও কেন? কয় আমি দেই না কি, দিলি তো শেষ হতাম, দিলি তো শেষ হতাম, আমি কি দিছি নাকি, বলদ নাকি আমি? তা তো স্নেহসীতা সত্যম পৌরুষ পবন সুত, ভ্রাতৃভক্তি ভুজ শক্তি। এ আর এক অপূর্ব উক্তি। ভরতের যে ভ্রাতৃভক্তি, আমি যদি বনে না যেতাম তাহলে জীবনে বুঝতে পারতাম। লক্ষণের যে ভ্রাতৃভক্তি, আমি যদি বনে না যেতাম বুঝতে পারতাম। ওমা, যেদিন আমি যাব বনে, শুনলাম আমি আমার কানে, শুনেছিলাম কখন? কাল হব রাম রাজা আমার আজ অধিবাস, তোমারই মন্ত্রণাতে আমার হলো বনবাস। আমি যখন শুনলাম যে আমার বনে যেতে হবে, কেন? পিতৃসত্য পালনের তরে বনে যাবে রাম রঘুবরে, আর অযোধ্যাপুরে ভরত হবে রাজন। লক্ষণ তখন রন্ধনশালায় খেতে বসেছিল, মা তাকে খেতে দেয়, মা সুমিত্রা। লক্ষণ খাচ্ছে আর সুমিত্রার 2 চোখ দিয়ে জল গড়াচ্ছে। লক্ষণ জানে না, লক্ষণ জানে দাদা রাজা হবে। চুপ চুপ করে আঁচল দিয়ে চোখ মোছা দেখে লক্ষণ বলে, তবে মা, সন্তানকে খেতে দিয়ে মাতা কাঁদিলে পরে সন্তানের অমঙ্গল হয়, লেখা শাস্ত্রের ভিতরে। তুমি আমাকে খেতে দিলে, কেন ভাসো চোখের জলে? কি দুঃখ তব দিলে, বলো দেখি পরে। সুমিত্রা করে মানা, সে কথা শুনিস না, শুধু আমি কাঁদি না, ওই দেখ অযোধ্যার পশু পাখি সবার নয়ন ঝরে। কেন? বলে তুই তো জানিস রাম রাজা হবে। হ্যাঁ, রাজা হবে তো। না রে, রাম 14 বছরের জন্য বনবাসে যাবে আর ভরত রাজা হবে। কি বলছো মা? লক্ষণ অন্ন ব্যঞ্জন করিয়া ভর্জন, ডেকে বলে তখন মায়ের সদন, ওমা, রাম শূন্য অযোধ্যায় থাকে না লক্ষণ। এর দুটো দিক আছে, একটা হচ্ছে জাগতিক, একটা হচ্ছে আধ্যাত্মিক। রাম শূন্য অযোধ্যায় থাকে না লক্ষণ। জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, এই দেহের মধ্যে যে আত্মারাম, যেদিন রাম যায় ছেড়ে, চিন্তা করেন দেহটাকে অযোধ্যা ধরে, তাহলে এই যে দেহটাকে অযোধ্যা ধরে একটু দেখেন, বিচার করে, দেহ অযোধ্যা থেকে যেদিন আত্মারাম যাবে ছেড়ে, আমার কাছে বলুন দেখি, এই অযোধ্যার লক্ষণ আর থাকে নাকি? চোখের লক্ষণ দেখা, কয় তোর দেখা তাকানোর লক্ষণ ভালো না, কিন্তু কয় না। মুখের লক্ষণ কথা বলা, কথা মোটে কম ক, তোর লক্ষণ ভালো না, বুঝলি? পায়ের লক্ষণ চলা, এই হিসেব করে চলিস, তোর চলাফেরার লক্ষণ ভালো না, কয় না কি? তাই যেদিন রাম অযোধ্যা থেকে ছেড়ে যাবে, সেদিন কি অযোধ্যায় লক্ষণ থাকবে? বাবা শুরু থাকবে? তাহলে আমার কাছে বলো দেখি, অযোধ্যা ছেড়ে রাম গেলে লক্ষণ দেহে থাকে কোনো কালে? লক্ষণও কিন্তু সাথে সাথে লইবে বিদায়। বাস্তবে যে লক্ষণ ছিল সেই কথাটি কহিল, মা তোমার নাই জানা যে অযোধ্যায় রাম থাকে না, সে অযোধ্যায় লক্ষণও টেকে না। আমি হব রওনা। সুমিত্রা তখন রাখলো দাবি, তুই তোর রামের সাথে যাবি,
তোর স্ত্রীকে কি জবাব দিবি উর্মিলা? সে যে নববধূ, তুই কেন যাবি শুধু শুধু? উর্মিলার মতো বধূকে করিয়া বর্জন। ও, এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা ঝাঁকি দিল লক্ষণের অঙ্গে। তাই তো মা, তোমার কথা প্রসঙ্গে আমি একটু তোমার বধূমাতার নিকট থেকে আসি। লক্ষণ উর্মিলার কাছে যখন যায়, ঘোমটা দেওয়া অবস্থায় ক্রন্দন ধ্বনি শুনতে পায়। কাঁদছে, উর্মিলা কাঁদছে, চোখের জলে ভাসছে। লক্ষণ গিয়ে ডেকে বলে, প্রেয়সী, প্রিয়তমা, তুমি কেন ভাসো চোখের জলে? উর্মিলা ডেকে বলে, তুমি যে কারণে কাঁদছ আমি সে কারণেই কাঁদছি। দীনবন্ধু রামচন্দ্র যাবে বনবাসে চলে, আমার কাছে বলো দেখি রাম শূন্য অযোধ্যায় থাকতে পারবো কি? লক্ষণ ডেকে বলে, উর্মিলা ঠাই, উর্মিলা কথা লও, তুমি আমাকে একটু বুদ্ধি দাও। আমার কি এখন করা উচিত তোমার কাছে? আমি বুদ্ধি চাই। বলে, আমার কথা শুনবা? হ্যাঁ শুনবো। যদি আমার কথা শোনো তুমি প্রাণ প্রিয়তম, আমাদের কাছে কেহ নাই আর শ্রীরামচন্দ্র সম। অযোধ্যা ছাড়িয়া রাম যে বনেতে যাবে, তুমি রামের সেবা করার তরে বলি তোমায় করো জোরে, তুমিও তার পাশে পাশে বনবাসী হও। বাবা 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 বাবা। লক্ষণ একটু পরীক্ষার তরে ডেকে বলে, উর্মিলা রে, প্রেয়সী, প্রেয়সী, আমার সঙ্গে তোমার এই ভালোবাসাবাসি? স্ত্রী কখনো স্বামীকে করতে পারে বনবাসী? স্ত্রী সবসময় চায় আমার স্বামী থাকুক আমার পাশাপাশি, তা তুমি আমাকে ভালোবাসো না? বলে, প্রিয়তম, আমি তোমাকে ভালোবাসি বলেই রামের সেবায় পাঠাতে চাইছি। ভালোবাসা কারে কয়? শুধু ভালোবাসা দৈহিক সুখের মধ্যে নয়। এই জাগতিক দেহ বলো কদিনই বা রবে, একদিনই দেহ ছেড়ে চলে যেতে হবে। আমি চাই তুমি যখন রামের সেবায় যাবে, রাম তো শুধু মনুষ্য নয়, আমি পেয়েছি রামের পরিচয়, দীনবন্ধু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রাম দয়াময়। এই রামের সেবা করার দায় তুমি একদিন সেই পরমানন্দের জগতে স্থান পাবে। সেদিন তোমার উর্মিলা দাঁড়াইয়ে নদীর কূলে দুটো বাহু তুলে ডেকে ডেকে বলবে, হে প্রভু, আমি জাগতিক জগতের সকল সুখ করিয়া বর্জন, শ্রীরামের সেবার তরে গভীর বনবাসে তোমায় করেছিলাম প্রেরণ। তুমি আছো আনন্দনগরে আমার দীনবন্ধু রামচন্দ্রের ধারে, একবার আমাকে কৃপা করে হস্ত ধরে তোমার সেই আনন্দনগরে আমাকে নিয়ে যাও। এখন মনের কথা খুলে কই, আমরা তো কেউ অকৃতজ্ঞ নই। তুমি তো সেদিনই যাবে না ভুলে, আমাকে দেখে ভব নদীর কূলে দু বাহু তুলে বলবে, উর্মিলা, এই তো আমি এসেছি তোমাকে নিতে। কবি বুঝি এই জায়গায় দাঁড়িয়ে গান লিখেছিলেন, তোমার আগে আমি যদি যাই ও দরদি গো, ফিরে যেন তোমায় আমি পাই। ও যেন মরণ পরে একবার সরে, যেন মরণ পরে একবার সরে, দুইজনে পাই ঠাই ও দরদি গো, ফিরে যেন তোমায় আমি। তাহলে যেদিন তোমার আত্মা আমার আত্মা মিলন হবে, এদু সত্তা পরমাত্মা রামের কাছে থাকিব দুজন, আমার কাছে বলো দেখি এর চাইতে আনন্দের আর আছে কি? সেদিন হবে এক মহামিলন। হরি বল, হরি বল। নারদ, একটু শোনো মন দিয়া। সেদিন ঘোমটা দিলাম টানিয়া, উর্মিলা কথা রাখো, ঘোমটা দিয়েই তুমি থাকো। কখনো যদি আমার
কোনো দুঃসংবাদ করো শ্রবণ, অন্তরে আমার আছে ভাবো, তোমার কপালে আমি যে সিঁদুরের ফোঁটাটা দিয়ে যাব, আয়না দিয়ে নিজের মুখমণ্ডল করো দর্শন। যদি দেখো আয়নার ভিতরে আমার দেওয়া সিঁদুর জল জল করে, জানবে লক্ষণ শ্রীরামচন্দ্রের চরণাশ্রিত হয়ে আনন্দেই আছে সর্বক্ষণ। আর যেদিন দেখবে ওই সিঁদুর মলিন হয়ে গেছে, সেদিন জানবে তোমার প্রাণ প্রিয়তম লক্ষণ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অনারত 5টা প্রণাম দিলাম কেন? আমি দিচ্ছি তার সমাধান। এই যে ভ্রাতৃভক্তি, লক্ষণের মুখের যে উক্তি, তখন মা সুমিত্রা ডেকে ডেকে লক্ষণের কয়, শোন আমার একটা কথা জীবনে মানিয়ে চলিস। কি? রামং দশরথ জ্ঞানং মাতৃজ্ঞানং সীতা বিপিন অযোধ্যা জ্ঞানং গচ্ছ পুত্র যথা তথা। কথা লবি রামচন্দ্রকে তোর পিতা দশরথের মতো জ্ঞান করবি, সীতাকে মায়ের মতো দেখবি। রামং দশরথ জ্ঞানং মাতৃজ্ঞানং সীতা বিপিন অযোধ্যা জ্ঞানং গচ্ছ পুত্র যথা তথা। যে বনে যাবি সেই বনকে অযোধ্যা জ্ঞান করবি, তোর থাকবে না জীবনে কোনো দুঃখ কোনো ব্যথা। আমি বলেছিলাম, হে কৈকেয়ী মাতা, এই যে আমার যে অভিজ্ঞতা করেছি সঞ্চয়, একমাত্র তুমি আমাকে বনে পাঠিয়েছিলে বলে এত অভিজ্ঞতা সঞ্চয় করেছি এ ভূমণ্ডলে। তাইতে তোমার চরণ কমলে আমি ভক্তিপূর্ণ প্রণাম করেছি দান, তোমাকে করিনি অসম্মান। ভরতের কথা যদি বলতে যাই, আমি লক্ষণ সীতাকে নিয়ে রাম গোলকের গোসাই চিত্রকূট পর্বতে দিলাম দর্শন। ভরত মামার বাড়ি ছিল, বাড়ি এসে তখন শুনতে পেল আমার মায়ের জন্য বনবাসী হয়েছে রামরাজি বলোচন। কোথায় কোথায়? এই পাত্রমিত্রগণ মাকে তো ভৎসনা করে, পাত্রমিত্র সঙ্গে করে ওই চিত্রকূট পর্বতাভিমুখে করিল গমন। দূর থেকে বহু লোকজন দেখে লক্ষণ বলে ডেকে, দাদা কি আর বাঁচবো না নে মনে হয়? কেন? আমাদের বনবাসে পাঠাইয়েও ভরতের শান্তি হয় না, এইবার আমাকে মারবার জন্য লোকজন জড়ো করে নিয়ে আসতেছে। ওই দেখো ওই রামচন্দ্র ডেকে বলে, লক্ষণের ঠাই লক্ষণ, ভরতের মানসিকতা তোমার জানা নাই। লোকজন নিয়ে যখন নিকটেতে এলো, ভরত সাষ্টাঙ্গে গড়াগড়ি দিতে দিতে ধুলি মেখে শরীরেতে শ্রীরামচন্দ্রের চরণে গিয়ে নিপতিত হলো। রামচন্দ্র কি করলো? ভরতকে টেনে কোলে তুললো। বলো ভাই। ভরত বলল, বাড়ি চলো। চলো? কে তোমাকে বলছে বনে যেতে? আমাকে বলছো রাজা হতে? বাড়ি চলো। রামচন্দ্র ডেকে কয়, ভরত তাই কি হয়? পিতৃসত্য পালনের দায় আমি বনবাসে করেছি গমন, 14 বছর পরে আমাকে আসতে হবে ফিরে। ওই অযোধ্যা রাজৈশ্বর্য তুমি ভোগ করবে এখন, তুমি রাজা, যাও, ছেড়ে দিয়ে এসেছি। ভরত কয়, তাহলে আমি অযোধ্যার রাজা তো? তুমি বলতেছ তো? বলে হ্যাঁ। তাহলে অযোধ্যা আমার সম্পত্তি তো এখন? বলে হ্যাঁ। তা আমি আমার সম্পত্তি যা ইচ্ছা তাই করতে পারি, তাতে তো কেউ বাধা দিতে পারে না? বলে না, অন্তরে আছে ভাবো, আমি ওই রাজত্ব তোমার চরণে নিবেদন করব দাদা, তুমি করো গ্রহণ। তুমি এই রাজত্ব গ্রহণ করে একবার অযোধ্যার নাম অযোধ্যায় এসব ফিরে তোমার তরে কাঁদিতেছে পশু পাখিগণ। চলো। রাম বলছে, ভাই নিলাম, কিন্তু এই অযোধ্যার রাজ সিংহাসন নেওয়ার আগে বলি তোর পুরো ভাগে, তার আগে যে আমি পিতৃসত্য পালনের জন্য বনে এলাম,
তাহলে ওইটা আমার পূর্ণ হবে, তারপরে তো সিংহাসনে বসা যাবে। নিলাম, তুই দিলি, আমি নিলাম। দেখেছেন কি ভালোবাসা! আরে কপাল রে, কি মুখের ভাষা! আর এখন একটু পাবার জন্য কব না থাক, পাওয়া জিনিস ছাড়িয়ে দেয়। দেখেছেন কি ত্যাগ রামায়ণের পাতায়! ভরত ডেকে বলে তাই, দাদা ভাই তোমার কথার পরে আমার জবাব নাই, তবে আমার কথা নাও, তোমার পায়ের খড়ম দুখানা খুলে আমাকে দে, কারণ আমি তো আর রাজা নই। মনের কথা খুলে কই, যে রাজত্ব তব পদে করিয়াছি দান, অন্তরে আমার আছে ভাবো, ওই সিংহাসনে তোমার পাদুকা আমি বসিয়ে রাখবো, তোমার প্রতিনিধি হয়ে কর্ম করব সর্বস্থান। তবে আমার একটা কথা নিও দাদা, যদি কখনো তোমাকে দেখতে ইচ্ছে করে, তোমার কথা মনে পড়ে, আমার যদি আকাঙ্ক্ষায় ভরে ওঠে মন, তুমি আমার কথা নিও, ওই বনবাসীর বেশে তুমি একবার এসে ওই তোমার পাদুকার পরে দাঁড়াইয়ে তোমার ভাইকে একটু দেখা দিও। অন্তরে আছে ভাবো, তোমার চরণ যুগলে স্পর্শ করে আমি পরম শান্তি পাবো। ওমা কইকেই তোমার কাছে খুলি কই, ভরতের মতো ভাই, লক্ষণের মতো ভাই পাবো কই? তা তো স্নেহ সীতা সত্যম পৌরুষ পবন সুত, ভ্রাতৃভক্তি ভুজ শক্তি মা। কত বড় বড় বীর আমি করেছি নিধন, বনে যদি না যেতাম কেউ কি জানতে পারতো এত শক্তিশালী রাম? ঘরে বসে হয়তো দধিক দুগ্ধ মাখন ছানা খেতাম, অধরে করিতে চুম্বন তুমি আমাকে কৃপা করে পাঠিয়ে দিয়েছিলে বন বনান্তরে, তাই রামের লীলা প্রকাশ হলো জগৎ ভরে, তাই করজোড়ে তোমার চরণে 5টি প্রণাম করেছি দান। তা তো স্নেহ সীতা সত্যম পৌরুষ পবন সুত, ভ্রাতৃভক্তি ভুজ শক্তি তৎপ্রসাদাৎ। হে বিমাত নারদ, কথা বলো মন মতো, আমি কোন যুগে বলি তোমার পুরো ভাগে মাতা পিতাকে আঘাত দিয়েছি কখনো? বলতে পারো সভাসত? এই জন্যে তোমারে করি মানা, না জেনে ওই কথা বলতে হয় না বাবা। আমি কি না করেছি? চুপ করে থাকেন সবে, আর একটা ছোট্ট গান হবে, গানের মধ্যে দিয়ে কিছু কথা করিব বর্ণন, তারপরে আবার নারদ এসে কথা বলবে আপনাদের সকাশে, আপনারা মন দিয়ে বসে বসে করিবেন শ্রবণ।